নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো কালকের একটি নোটিশ যেখানে বিএসসি ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে। তো এইটি হচ্ছে নোটিশটির ফার্স্ট পর্যায়, যেখানে 2330টি সিট ছিল এবং তারপর 470টি সিট এক্সট্রা আরও করা হয়, যেখানে সিট সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 2800 জন। তো তাও মনে হলো যে এই সিট সংখ্যাটা অনেকটাই কম, কারণ 3টে বছর রিক্রুটমেন্ট নেই। তারপর এই 2800 সিট নিয়ে মানে এই ব্যাপারটা খুব খুব একটা ভালো লাগলো না। কারণ 470টা সিটটা না বাড়িয়ে যদি আরেকটুখানি বাড়ানো যেত, তাহলে যে ক্যান্ডিডেটগুলো জেনারেল ক্যান্ডিডেটগুলো, ওবিসি ক্যান্ডিডেটগুলোর মন ভারাক্রান্ত হয়ে আছে, খারাপ লাগছে খুব, সেই ক্যান্ডিডেটগুলো আরেকটু সুযোগ সুবিধা পেতে পারত। হয়তো এটা যারা পাওনি হয়তো খুব অল্প অল্প নাম্বারের জন্য তাদের হতে পারে একটা ব্যাড লাক, বাট নিজেদেরকে আবারও উঠে দাঁড়াতে হবে, আবারও কাজ করতে হবে, কারণ তোমরা বিএসসি ক্যান্ডিডেটস তো অবশ্যই নিজেদেরকে শক্ত হতে হবে। সঠিক সময়ে আসলে আবার তোমরা সেই জায়গাটা নিজেদেরকে ম্যানেজ করতে পারবে। তবে একটা কথা বলি, যা হয় তা ভালোর জন্যই হয়, কেউ মন খারাপ করবে না। তো এই 2800টি সিটের জন্য ক্যান্ডিডেট তো অনেক ডাকা হয়েছে, তো সেখানে পর্যন্ত গিয়েও কিন্তু অনেককে ঘুরে আসতে হবে। এই নয় যে এই যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তারা প্রত্যেকে সেখানে গিয়ে প্রত্যেকেই চাকরি পাবে। তো তাদের অবস্থা, তাদের সিচুয়েশনটা আরও বাজে জায়গায় যাবে। যে মেয়েটি নিজেকে বোঝাতে পারলো যে সে ইন্টারভিউ লিস্টে নাম তার এলো না বা সে পেলো না, তার কাছে কোপ আপ করাটা কিছুটা সহজ হলেও যে মেয়েটি ইন্টারভিউ দিয়ে এসছে এবং ইন্টারভিউ পর্যন্ত গিয়ে দরজায় দাঁড়িয়ে সেখান থেকে ঘুরে এসছে, সেই জায়গা থেকে কোপ করা আরও অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। তো আমি প্রত্যেককেই বলবো, যারা ইন্টারভিউ নিচ্ছ, প্রিপারেশন যারা নিচ্ছ, তারা অবশ্যই নিজেদের মেন্টালি নিজেদেরকে স্ট্রং করো। ঠিক আছে? যে তুমি খুব ভালো এক্সাম দিয়েছো মানেই যে তুমি সেখানে পেয়ে যাবে, এরকম কিন্তু নয়। কারণ যেটা জিএনএম ক্যান্ডিডেটদের সাথে হয়েছে সেটা হচ্ছে পুরো লাকের ব্যাপার। কারণ যে শিফটে যার যেরকমভাবে কোশ্চেন পড়েছে, সেই শিফট অনুযায়ী কিন্তু সে ভালো র্যাঙ্ক করতে পারবে। এটাই আমার মনে হয় পার্সোনালি। এবার জানি না যে নর্মালাইজেশনের কীরকম ব্যাপার আছে, বাট বিএসসি ক্যান্ডিডেটদের জন্য যে কথাটা বলা সেটা হচ্ছে, তোমরা মানে কিছুটা জিনিস লাকের উপর ছাড়বে, বাকি 70% নিজেদের পড়াশুনোর উপর, নিজেদের ইন্টারভিউর ওপর সময় দাও। তাহলে আশা করছি তোমাদের অনেকটা জায়গা ওই ইন্টারভিউর মাধ্যমে কাভার হবে। কিন্তু সবাই ইন্টারভিউর প্রিপারেশন নেবে, তার মধ্যে নিজেকে একটু আলাদা করে ভাবতে হবে এবং মেন্টালি স্ট্রং থাকতে হবে। তোমার জেস্চার, পোশ্চার এবং তার সাথে তোমার কথা বলার ক্যাপাসিটি, তার সাথে তোমার সেই প্রেজেন্ট সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিয়ে কথাগুলোর উত্তর দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে খুব টাফ। তো অনেক সময় জানা থাকলেও জিনিসগুলো মুখ দিয়ে বলা হয়ে ওঠে না। অথচ তুমি জিনিসটা জানো। তো এই জিনিসগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করাতে হবে। তুমি হতে পারে কারোর সামনে ইন্টারভিউটা দিচ্ছ, এরকমভাবে নিজেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, নিজেকে ম্যানেজ করতে হবে। তো সেই জায়গাটার একটা সাহস থাকা দরকার। আর যারা ক্লিনিক্যাল ওয়ার্ডে ডিউটি করেছো তাদের জন্য মানে প্রাইভেট জায়গায়, প্রাইভেট কলেজে হয়তো কেউ পড়িয়েছো, কেউ হয়তো তোমরা ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর ছিলে, কেউ হয়তো তোমরা নার্সিং হোমে কাজ করেছো, তো তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে। তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই ইন্টারভিউ প্রত্যেকেরই ভালো হবে, ভালো হওয়ারই কথা, কিন্তু তবুও সেই জায়গা থেকে বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটস যারা আছো তাদের জন্য কিন্তু ভীষণ চাপ। কারণ তোমরা দেখেইছো যে কীরকমভাবে তোমাদেরকে ডাকা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের, মানে সেখানে কতটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা তোমরা দেখেছো। আর এইটা হচ্ছে পোস্ট বেসিক পিএসসি নার্সিংয়ের যে সিট ক্যাপাসিটি সেটা। তো এখানে ওদের মেন 252টা ছিল, 28 জন নতুন ভ্যাকেন্সি আরও বাড়িয়ে 280টা করা হয়েছে। তো এখানে অত ক্যান্ডিডেট নেই, তো সেই জন্য এখানে 52 জন পেয়েছে। 52 জন ইন্টারভিউ দিক বা না দিক, এরা কিন্তু অবশ্যই গ্যারেন্টেড। মানে পোস্ট বেসিক বিএসসির জন্য কিন্তু ভাবার কোনো দরকার নেই, ওরা নিজেরা মোটামুটি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিলেই টুকটাক তাদের হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। কিন্তু
রইল বাকি বিএসসিদের কথা। একসময় কিন্তু বিএসসি ক্যান্ডিডেটরা চাকরি করে মানে ট্রেনিং করে কেউ বসে থাকতো না। কিন্তু আজকে সেই জায়গাতে তাদেরকে বসে থাকতে হচ্ছে। ৩ টে ব্যাচ একসঙ্গে নিলে সেটা হবেই, এটা জানারই কথা। তার সাথে আরো এই যে এই সিট সংখ্যাটা দেখলে সত্যিই হাসি পায়। ৩ টে ব্যাচের সিট সংখ্যা হচ্ছে ২৮০০। যাই হোক, এক্সপেকটেশন আরো বেশি ছিল যে সিট সংখ্যা হয়তো আরো বাড়বে, কিন্তু সেটা হয়নি। ৩,৫০০ও সিট সংখ্যা এখানে নেই। এবার আসি এই মেন জায়গাটাতে। তো এখানে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য ডেকেছে ১৫৮৭, শিডিউল কাস্টের জন্য ১৩৫৫, শিডিউল ট্রাইব ১৭৯, ওবিসি এ ৯১০, ওবিসি বি ৪০১ এবং ইডাব্লিউএস ২৪০, আনরিজার্ভড পিডাব্লিউডি ৫ জন, এসসি পিডাব্লিউডি ১ জন। তো এই জায়গা থেকে এবং পোস্ট বেসিক আছে 43, আনরিজার্ভড টোটাল হয়েছে একদম ৫২ জন। এই ৫২ জন একদম সিলেক্টেড পারসন। এদেরকে নিয়ে কোনো কথা হবে না। পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা একটা আলাদা পার্ট রাখছি। এবার আসি এই বিএসসি নার্সিং। তো এই বিএসসি নার্সিংয়ে তোমরা দেখতে পেয়েছো যে শিডিউল কাস্টকে কিভাবে ডাকা হয়েছে ১৩৫৫ জনকে। তো এই জায়গায় কিন্তু এসসি ক্যান্ডিডেটের সিট সংখ্যাটা ভালো আছে। তো তাদের এখানে ১৩০০ জনের মধ্যে হয়তো খুব জোর হলে ৪৫৫ জন বাদ যাবে। কি ৪৫০ জন বাদ যাবে। কিন্তু বাকি যে ক্যান্ডিডেটসগুলো আছে আনরিজার্ভডে ১৫৮৭ জন, এখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস বাদ যাবে। কেমন বলছি? কারণ এখানে যে সিট সংখ্যাটা আছে সেটা তোমরা দেখেছো। কতটা সিট আছে সেটা তোমরা জানো। তো যেটা আছে তার ডবল যদি ডাকা হয়, তাহলে অবশ্যই সেখানে 1:1 রেশিও যাবে। মানে বেশ হাফ মতো পোরশন সেখান থেকে কিন্তু বাদ যাবে। তাহলে বুঝতেই পারছো যে আনরিজার্ভদের জন্য এই বিএসসি নার্সিং পড়ার পরেও কতটা চাপ সৃষ্টি হয়েছে। এবার আসি এসটি ক্যান্ডিডেটদের কথা, যেখানে ১৭৯টা সিট আছে এবং ১৭৯ জন অ্যাপ্লাই করেছে এবং ওদের সিট সংখ্যা কিন্তু খুব ভালো আছে। অতএব এদের নিয়েও কোনো চাপ নেই। এই এসটি ক্যান্ডিডেটরাও কিন্তু সবাই পাবে। এসসি ক্যান্ডিডেট থেকেও মোটামুটি যারা হয়তো ভালো রেজাল্ট করেছো বা ইন্টারভিউ ভালো করে দিতে পারবে, ইন্টারভিউর তো উপর তো অনেকটাই যায় আসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। এসসি, এসটি ক্যান্ডিডেটদের বিএসসিদেরকে নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। ওবিসি এ ক্যান্ডিডেটরাও পাবে। ওবিসি বি ক্যান্ডিডেটরা মোটামুটি পাবে, কিছুজন বাদ যাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটরাও পাবে, কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের উপর কিন্তু একটা হিউজ চাপ হয়ে গেছে। বাকি যারা আছে তারা সবাই পাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলব যে ইন্টারভিউ প্রিপারেশন ভালো করে নাও। অলরেডি আমি নিজে বেশ কিছুজন বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং ক্লাস করিয়েছি এবং আ ২০ জানি না সংখ্যাটা ঠিক কতটা হবে। মোটামুটি ১৮ জন কি ১৭ জন হবে বেসিক বিএসসি এবং বাকি যারা ছিল সবাই জিএনএম ছিল। তো সেই ১৮-২০ জন থেকে বা ১৮ জন মতো হবে। আমি সংখ্যাটা ঠিক বলতে পারব না অ্যাপ্রক্স কত। সেখান থেকে কিন্তু ১৫ থেকে ১৬ জন মতো বিএসসি নার্সিং ক্যান্ডিডেট পাস করেছে। তো এরা কিছুজন আছে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট, বেশ কিছুজন আছে অন্ধ্রপ্রদেশ, বেশ কিছুজন আছে ব্যাঙ্গালোর। তো অনেকজনই অনেক রকমভাবে আছে। বাট তারা পাস করেছে ১৮ জনের মধ্যে ১৫ থেকে ১৬ জন এরকম পাস করেছে। তো সেই জায়গাটা একটা ভীষণ আনন্দকর ব্যাপার। সবার জন্য কংগ্রাচুলেশনস। তো যারা পাস করেছে সবার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু অবশ্যই ইন্টারভিউটা খুব ভালো করে প্রত্যেককেই দিতে হবে। তো ইন্টারভিউর জন্য আমি অলরেডি আমার যারা পুরনো স্টুডেন্ট ছিল সেই পুরনো স্টুডেন্টগুলোকে আমি অ্যাড করেছি। এবং নতুন যদি কেউ অ্যাডমিশন নিতে চাও ইন্টারভিউর জন্য, তো ১ মাসের জন্য ফিজ আছে 300, 1 মান্থের জন্য ফিজ আছে 300। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। না হলে তোমরা নিজে বাড়িতে নিজের মতো প্রিপারেশনও নিতে পারো। তো এইটাই বলার ছিল। আজকে যে কথাগুলো বললাম তাদের মধ্যে অনেকের খারাপ লাগতে পারে যে দিদি আমাদের জন্য কিছু বলল না। যারা যারা পাওনি তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কারণ জানি যে তোমরা আবার লড়বে এবং আবার পাবে। আর যারা পেয়েছো জেনারেল ক্যান্ডিডেট বিএসসি তাদের নিয়ে সমস্যাটা বেশি, কারণ তাদের যে 1:1 রেশিও, সেই রেশিওটা সত্যিই মাথা খারাপ করার মতো। মানে বোঝাই যাচ্ছে যে হাফজন সেখান থেকে কিন্তু মাইনাস হবে। তো সেই জায়গাটায় মাথা ব্যথাটা আরও বেশি। তাদের চাপ আরও বেশি এই ১ মাসের মতো। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলব যে যারা পাওনি প্রিপারেশন নাও, যারা পেয়েছো তারাও প্রিপারেশন নাও। কারণ ডেইলি পড়াশোনার মধ্যে না থাকলে কোথায় যেন নিজেদের হারিয়ে ফেলবে বোঝা যাবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে জিএনএম, জিএনএমদের রেজাল্ট আউট কবে হবে? তো জিএনএমদের রেজাল্ট আউট হতে পারে
মোটামুটি একটা সপ্তাহের মধ্যেই নেক্সট ফ্রাইডে, ওয়েডনেসডে থেকে ফ্রাইডের মধ্যে আমরা কিছু একটা খবর পাবো, এটাই আশা রাখছি। আর রেজাল্ট আউটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মানে আ যেটা অ্যান্সার কির যে ব্যাপার, সেটা অবশ্যই সোম মঙ্গলবারের মধ্যে, আ মন্ডে টুইসডের মধ্যে হয়তো পেয়ে যেতে পারো। খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। কারণ সবকিছু তো রেডি করাই থাকছে। সিবিটি এক্সাম মানে বুঝতেই পারছো খুব জলদি, জলদি কাজগুলো হয়। তার সাথে নার্স রিক্রুটমেন্টের যে ব্যাপারটা, সেটাও খুব জলদির মতো করতে বলা হয়েছে, ওপর থেকে নির্দেশ আছে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। সবার দেখো এখান থেকে তো কিছুজন বাদ যাবে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু নিজেকে ভালো করে সেই জায়গাতে রেডি করতে হবে। তো সবার জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।